Welcome students. In this video, I am going to discuss the narration change of exclamatory sentence. অর্থাৎ এই ভিডিওটিতে আমরা দেখে নেব কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা আগেই জেনেছো এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। The sentences which express sudden feeling, emotion, mood, joy, sorrow, etc. are called exclamatory sentence. অর্থাৎ যে সেন্টেন্সে বা যে বাক্যে বক্তার হঠাৎ অনুভূতি, আবেগ, ভয়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এই সমস্ত বাক্যে কী হয়, এক্সক্লেমেশন মার্ক থাকে, সে দেখে আমরা বুঝতে পারবো যে এই সমস্ত বাক্যগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমে আমরা দেখে নেব এই রুলগুলো একটু দেখে নিই। নাম্বার 1, মূল নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ একদম প্রথম ভিডিওটিতে যে 3টে মূল নিয়ম করানো হয়েছিল, এখানেও সেই 3টে মূল নিয়ম অনুসরণ করতে হবে বা মেনে চলতে হবে। নাম্বার 2, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ এর অর্থ অনুযায়ী এক্সক্লেম অথবা ক্রাই আউট ইন, জয় বা সরো বা সারপ্রাইজ বা হরর ইত্যাদিতে পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশ থাকবে সেটা কি প্রকাশ করবে না, বক্তার আনন্দ, দুঃখ, ভয়, আবেগ ইত্যাদি প্রকাশ করবে। যেরকম আবেগ প্রকাশ করবে সেই অর্থ অনুযায়ী আমাকে কি করতে হবে না, রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেট টু যে থাকবে সেটাকে পরিবর্তন করতে হবে। কীরকমভাবে পরিবর্তন করব না, এক্সক্লেম ইন বা ক্রাই আউট ইন এটা সব জায়গাতেই বসবে। কোনো জায়গায় এক্সক্লেম ইন বসাতে পারি, কোনো জায়গায় ক্রাইড আউট ইন বসাতে পারি, কিন্তু তারপরে রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী আমাকে একটা শব্দ বসাতে হবে। যদি সেটা আনন্দ বোঝায় তাহলে জয় বসাতে হবে, যদি দুঃখ বোঝায় বাক্যটা, রিপোর্টেড স্পিচ যদি দুঃখ বোঝায় তাহলে আমাকে সরো বসাতে হবে, যদি অবাক বোঝানো হয় তাহলে আমাকে সারপ্রাইজ বসাতে হবে, যদি ভয় পাওয়া বোঝানো হয় তাহলে আমাকে হরর বসাতে হবে ইত্যাদি বসাতে হবে। অর্থাৎ যেরকম রিপোর্টেড স্পিচের অর্থ হবে, যেরকম আবেগ প্রকাশ করবে সেরকম অনুযায়ী আমাকে একটা শব্দ বসাতে হবে এক্সক্লেমড ইন অথবা ক্রাইড আউট ইনের পরে। উদাহরণ সহযোগে করলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। নাম্বার 3, রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসে। অর্থাৎ আমরা আগে যে দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স বা অপটেটিভ সেন্টেন্স, যে রিপোর্টিং সেন্টেন্স এবং রিপোর্টেড স্পিচের মাঝে যে কমা থাকে সেটা উঠে যায় এবং সেই জায়গায় একটা দ্যাট বসে। এখানেও ঠিক একইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সেও রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসবে। নাম্বার 4, রিপোর্টেড স্পিচকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। ঠিক যেভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় ইন্টারোগেটিভ যে রিপোর্টেড স্পিচ অংশ যেটা অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল সেটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করেছিলাম। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে ইনভার্টেড কমার মধ্যে যে অপটেটিভ সেন্টেন্স ছিল সেটাকে আমরা অ্যাসার্টিভে পরিবর্তন করেছিলাম। এখানেও ঠিক একইভাবে ইনভার্টেড কমার মধ্যে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা থাকবে তাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হয়। কীভাবে করব সেটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। লেটস টেক অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ নেই এবং এই নিয়মগুলো ধরে আমরা তার ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার চেষ্টা করি। দেখো, হি সেড অ্যালাস আই এম রুইন্ড। অ্যালাস আই এম রুইন্ড, দেখো এক্সক্লেমেশন মার্ক রয়েছে, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা এই নিয়মগুলো অনুসরণ করে এর ন্যারেশন চেঞ্জ করব। দেখো প্রথমে কী হবে, যেরকম সাবজেক্ট হি আছে হি বসে যাবে, তারপরে কি আছে সেড, এই সেটটায় কী করতে হবে
রিপোর্টেড স্পিচ অর্থাৎ অ্যালাস আই এম রুইন্ড, এইটার অর্থ অনুযায়ী আমাকে এটা পরিবর্তন করতে হবে। এক্সক্লেমড ইন অথবা ক্রাইড আউট ইন বসাতে পারি, আমি এখানে এক্সক্লেমড ইন বসালাম। আর তারপরে কি বসিয়েছি দেখো সরো, কেন না অ্যালাস মানে তারা কি বোঝানো হচ্ছে, দুঃখ বোঝানো হচ্ছে, তাই আমি এখানে কি বসিয়েছি না সরো বসিয়েছি। তারপর 3 নম্বর নিয়ম অনুযায়ী কী করতে হবে না দ্যাট বসাতে হবে, রিপোর্টেড স্পিচ তার আগে দ্যাট বসাবো, দ্যাট বসিয়ে দিলাম। তারপর দেখো আমাদের এবারে রিপোর্টেড স্পিচটাকে পরিবর্তন করতে হবে। দেখো প্রথমেই কী রয়েছে অ্যালাস, কিন্তু অ্যালাসটাকে আমি আর এখানে বসাবো না, কারণ অ্যালাসের জায়গায় আমি এখানে সরকে বসিয়ে দিয়েছি, অলরেডি দুঃখ প্রকাশ করার জন্য আমি সরটাকে বসিয়ে দিয়েছি, তাই এখানে অ্যালাসটাকে আর বসাবো না। তাহলে বাকি কী পড়ে রইল আই অ্যাম রুইন্ড, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই কনস্ট্রাকশন, এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়ম করেছিলাম সেই রকম পরিবর্তন করব। আর এই যে মূল নিয়ম বলেছিলাম সেখানকার অনুযায়ী নিয়ম অনুযায়ী আমাকে সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন করতে হবে। এখানে আইটাকে কি হবে পরিবর্তন করলে কি হবে হি হয়ে যাবে। তারপরে কি আছে হির পরে ইজ বসার কথা, কিন্তু যেহেতু রিপোর্টিং ভার্বটা কি হয়েছে এক্সক্লেমড হয়েছে অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমাকে কী করতে হবে না রিপোর্টেড স্পিচের টেন্সেরও পরিবর্তন করতে হবে, পাস্টে করতে হবে, তাই হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ। তারপর যেরকম রুইন্ড সেরকম রুইন্ড বসে যাবে। অর্থাৎ হি সেড অ্যালাস আই এম রুইন্ড, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করলে হবে হি এক্সক্লেমড ইন সরো দ্যাট হি ওয়াজ রুইন্ড। Let's take another example. They said, "Hooray! We have won the match." দেখো এখানে কী রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে মানে এখানে আনন্দের বই প্রকাশ করছে। তাহলে আমরা কীভাবে করবো একটু দেখে নিই। প্রথমে যেরকম সাবজেক্ট দিয়েছিল দিয়ে বসে যাবে, তারপরে কি আছে সেড আছে, একইভাবে আমরা এক্সক্লেমড ইন অথবা ক্রাইড আউট ইন করবো। আগেটা যদি এক্সক্লেম ইন করেছিলাম এটাকে আমরা ক্রাইড আউট করি, ক্রাইড আউট ইন জয়। কেন না হুররে দেওয়া রয়েছে, হুররে মানে আনন্দের বই প্রকাশ করছে, তো এখানে জয় বসানো হয়েছে। তারপরে আমরা রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট বসাবো, দ্যাটটা বসিয়ে দিলাম। তারপরে আমাকে দেখো বাকি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো একটা সেন্টেন্স রয়েছে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সেরকম নিয়মে করে দেবো। উইটাকে পরিবর্তন করতে হবে, মূল নিয়ম অনুসারে উইটাকে পরিবর্তন করতে হবে, উইটা কী হয়ে যাবে দে হয়ে যাবে। কাদের বোঝাচ্ছে তাদের বোঝা যাচ্ছে দে। তারপরে কি আছে হ্যাভ ওন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, কিন্তু আমার এদিকে রিপোর্টিং ভার্বটা কী হয়েছে না সেট ছিল, আর এখানে পরিবর্তন করে কী করছি ক্রাইড আউট অর্থাৎ পাস্ট টেন্স হয়েছে। তাহলে কী করতে হবে না রিপোর্টেড স্পিচের টেন্সে পরিবর্তন করতে হবে, প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাই কী হয়ে যাবে হ্যাভ ওনটা হয়ে যাবে হ্যাড ওন, হ্যাভটা হ্যাড হয়ে গেল, তারপরে যেরকম ওন দ্য ম্যাচ ছিল সেরকম বসে গেল। তাহলে দে সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করলে হবে দে ক্রাইড আউট ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এই দুটো যে ন্যারেশন এক্সক্লেমেশন সেন্টেন্স আমরা দেখলাম, এখানে কি রয়েছে না প্রথমে একটা ইন্টারজেকশন ওয়ার্ড রয়েছে, তারপরে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, এবং তারপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো কনস্ট্রাকশন রয়েছে। এছাড়াও আরেক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেরকম হলে আমরা কীরকমভাবে করবো ন্যারেশন চেঞ্জ সেটা একটু দেখে নিই। যেমন ধরো দ্য উইন্টার সেড হাউ সেলফিশ দ্য জায়ান্ট ইজ। দেখো এখানে ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে হাউ সেলফিশ দ্য জায়ান্ট ইজ, এখানে শেষে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, অর্থাৎ এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিন্তু এখানে কোনো ইন্টারজেকশন বা এক্সক্লেমেটরি ওয়ার্ড নেই, অর্থাৎ অ্যালাস হুররে এরকম কিছু নেই। এখানে কী হয়েছে না ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হাউ হোয়াট এরকম দিয়ে শুরু হবে। সেই রকম ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জটা কীভাবে করবো সেটা একটু দেখে নেব। আর ওখানে যে 4 নম্বর নিয়ম ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, সেটা এখানে করতে হবে, কারণ এখানে কিন্তু বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো নেই। তাহলে আমরা কি দেখে নেব কীভাবে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হয়। আমরা এরকম আরেকটা বাক্য নিয়ে নিই, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ এক্সক্লেমেশন মার্ক, এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ মানে এটা একটা কি সুন্দর ছবি। এবার আমরা দেখে নেবো এখানে প্রত্যেকটা যে শব্দ রয়েছে এখানে কোনটা কি কাজ করছে, কি ফাংশন। এখানে
এখানে প্রথমে হোয়াট দিয়ে শুরু হলো, তারপরে এই নাইস পিকচার থাকলেও আসলে এখানে সাবজেক্ট কি না ইট, ভার্ব তারপরে রয়েছে ইজ, এবং দেখো সাবজেক্টের আগে পিকচার রয়েছে, এটা হচ্ছে নাউন। পিকচার মানে ছবি, ছবিটা কেমন না নাইস পিকচার, সুন্দর ছবি, অর্থাৎ এই নাউনকে কোয়ালিফাই করেছে, তাই নাইস হলো অ্যাডজেক্টিভ। আবার কতটা সুন্দর না হোয়াট এ নাইস, মানে খুব সুন্দর, অর্থাৎ নাইস এই অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে, তো এখানে হোয়াটটা হয়ে গেল অ্যাডভার্ব। অর্থাৎ হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এখানে ইট হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, পিকচারটা হলো নাউন, এবং এই নাউনকে কোয়ালিফাই করেছে অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস, আর নাইস এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে হোয়াট, এটা হচ্ছে অ্যাডভার্ব। এবারে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাসার্টিভে পরিবর্তন করি, তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে সাবজেক্টটাকে আনতে হবে। সাবজেক্ট কি না ইট, ওটাই প্রথমে চলে আসবে, বুঝে গেল ইট। তারপর আমাকে কী করতে হবে না ভার্বটাকে আনতে হবে, এখানে ভার্ব কি ইজ, তারপরে ভার্ব বসে গেল ইজ। এইবারে যে নাউন রয়েছে সেই নাউনটাকে আমার কী করতে হবে না সবার শেষে নিয়ে যেতে হবে, পিকচার নাউন ওটা সবার শেষে চলে গেল। এবারে নাউনটাকে যে কোয়ালিফাই করেছে যে অ্যাডজেক্টিভটা, সেটাকে আমি তার আগে বসাবো, হলো নাইস। তারপরে এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে যে অ্যাডভার্ব, সেটাকে আমি বসাবো তার আগে। কিন্তু এখানে আমি হোয়াটটাকে সরাসরি বসাবো না, তার পরিবর্তে কী বসাবো না ভেরি বসাবো, অ্যাডভার্ব ভেরি। আর যেরকম এ আর্টিকেলটা ছিল সেটা বসে গেল। তাহলে হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করলে হবে ইট ইজ আ ভেরি নাইস পিকচার, ফুল স্টপ হবে এখানে। এখানে আমরা কি দেখলাম না সাবজেক্ট আলাদা রয়েছে এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে বসছে সেটা যে নাউনটাই কোয়ালিফাই করে সেটা আলাদা বোঝাচ্ছে। আবার কিছু বাক্য আসতে পারে যেখানে সাবজেক্টকেই হয়তো সরাসরি মডিফাই করছে বা সাবজেক্টকে সরাসরি কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, তখন আর ওই নাউনটা থাকবে না, তখন বাকি যেরকম আছে সেরকম বসবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব তারপরে অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা একইভাবে আমরা এই যে এক্সাম্পলটা রয়েছে দ্য উইন্টার সেড হাউ সেলফিশ দ্য জায়ান্ট ইজ, এটার পরিবর্তন করব। প্রথমে সাবজেক্ট বসে যাবে কি দ্য উইন্টার, তারপরে কি রয়েছে সেড, সেডের জায়গায় আমরা এক্সক্লেমড ইন বা ক্রাইড আউট ইন যেটা খুশি বসাতে পারি। তার সঙ্গে কী বলছে না ডিসগাস্ট, এখানে বাক্যটা কি হচ্ছে হাউ সেলফিশ দ্য জায়ান্ট ইজ, মানে দৈত্যটা কি স্বার্থপর, মানে এখানে বিরক্তির সঙ্গে বলা হচ্ছে, তাই এখানে ডিসগাস্ট ইউজ করেছি। দ্য উইন্টার ক্রাইড আউট ইন ডিসগাস্ট, তারপরে কি বসাবো না দ্যাট বসাবো, দ্যাট বসে গেল। এইবার আমাকে কি রয়েছে হাউ সেলফিশ দ্য জায়ান্ট ইজ, এই বাক্যটাকে আমাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। এখানে সাবজেক্ট কি না দ্য জায়ান্ট, তাই প্রথমে দ্য জায়ান্ট চলে আসবে, তারপরে কি আছে ইজ, ইজটা বসবে, কিন্তু যেহেতু ক্রাইড আউট রয়েছে দ্য পাস্ট টেন্স, তাই ইজটাকে আমাকে ওয়াজে পরিবর্তন করতে হবে, হয়ে যাবে ওয়াজ। তারপরে কি আছে না হাউ সেলফিশ, দৈত্যরা কেমন না স্বার্থপর, এই সেলফিশটা হলো অ্যাডজেক্টিভ, এটা চলে যাবে সবার শেষে। এবং তার আগে এই অ্যাডজেক্টটাকে যে মডিফাই করেছে কীরকম স্বার্থপর না খুব স্বার্থপর, হাউ, হাউটাকে বসাবো, কিন্তু এখানে কী হয়ে যাবে ভেরি বসবে। তাহলে হাউ সেলফিশ দ্য জায়ান্ট ইজ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করলে হবে দ্য জায়ান্ট ইজ ভেরি সেলফিশ। কিন্তু এখানে যেহেতু আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, তাই আমাকে ইউজ করতে হয়েছে কি না জায়ান্ট ওয়াজ ভেরি সেলফিশ, এবং শেষে কী হবে না ফুল স্টপ বসবে, আর কিন্তু এক্সক্লেমেশন মার্ক বসবে না, শেষে ফুল স্টপ বসবে। তাহলে দ্য উইন্টার সেড হাউ সেলফিশ দ্য জায়ান্ট ইজ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য উইন্টার ক্রাইড আউট ইন ডিসগাস্ট দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ ভেরি সেলফিশ। তোমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে আরও এক্সাম্পল প্র্যাকটিস করলে এটা তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের
ন্যারেশন চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ।